সকাল থেকে বৃষ্টিটা শুরু হলো। সানডে বলে মনেই হচ্ছে না যে আজ সানডে। বৃষ্টিটা থামার পর বরের সাথে একটু বেরোলাম, কারণ বরের একটা ব্যাট কেনার ছিল। ওর অফিসে 22 খেলা আছে, ওই জন্য ওর ব্যাট কেনার ছিল, ব্যাট ছিল না আর কি। তো ওই জন্য বরের সাথে একটু বেরোলাম। অ্যাকচুয়ালি ও যেখানে যায় আমাকে নিয়ে যায় আর কি। এখানে আমার পরিবার বন্ধুবান্ধব তো আমার নিজের এখানে কেউ নেই আর কি, আবার ভাষারও মিল নেই যে এখানে বন্ধুবান্ধব আমার নেই। তো আমার বরই আমার বন্ধু ফ্যামিলি সবই বলতে পারো। তো ও যেখানেই বেরোয় আমাকে নিয়ে যাবার চেষ্টা করে, যাতে আমার ভালো লাগে আর কি। ও ব্যাট কিনছে, আমি বসে বসে ওর দৃশ্য দেখছি ও কী করছে। বাইরেটাও দেখো রোদ উঠে গেল, বৃষ্টিটা কমেছে। চলো ব্যাট কিনুক, দেখতে থাকি ওর কখন একটা ব্যাট ও সিলেক্ট করে আর কি। ওর মানে কি বলবো, যাই হোক ও ক্রিকেট মানে ভীষণ পছন্দ করে, মানে পাগল বলতে পারো। তো ছোটোবেলা থেকেই ওর খুব ইচ্ছে ছিল ও এরকম একটা ব্যাট থাকবে, কিন্তু যা ছিল বড় হয়ে সেই স্বপ্নটা নিজের রোজগারের টাকাতেই সেটা পূরণ করলো। আর নিজের রোজগারের টাকা দিয়ে ছোটোবেলার কোনো স্বপ্ন যদি তুমি পূরণ করো না, ওর থেকে বোধহয় বড় খুশি আর কিছু হয় না, আমার যেটা মনে হয়। তো যাই হোক ও মানে খেলে দেখে নিচ্ছে কতটা কমফোর্টেবল। আমার তো বোরিং লাগছে, কারণ এখানে আমার নেবার মতন কিছু নেই। ক্রিকেট অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি তো আর এখন ব্যাট কিনে নিয়ে খেলবো না, তাই না? তো ও আমার মানে এতটাই বোরিং লাগছে, পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা ও ব্যাট সিলেক্ট করতে টাইম লাগিয়েছে। ও দেখেই যাচ্ছে কোনটা, আর এনে এনে আমাকে একটা করে দেখাচ্ছে, দেখো তো এই কালারটা কীরকম, এটার হাই শট, এটা লম্বা আছে একটু, এই মানে কী বলবো, বিরক্তও লাগছে, কিছু বলতেও পারছি না। আমার মনে হচ্ছে কখন সিলেক্ট করবে আর আমি একটু বাইরে বেরোবো, আমার আর যেন আর ভালো লাগছে না। বলছি কী গো হলো, তাড়াতাড়ি করো, এই হয়ে গেছে বলে হাজারটা ব্যাট ও বার করে করে দেখছে, খেলে দেখছে ও কোনটাতে কমফোর্টেবল হয়। মানে সত্যি মানে ওকে দেখে আমি ভাবছি যে মানে কতটা ক্রিকেট পাগল হলে এরকম হয়। বাইরেটা দেখো কতটা রোদ উঠে গেছে, কেউ বলবে একটু আগে যে বৃষ্টি হচ্ছিল। আমি বসে বসে কী যে বোর হচ্ছিলাম, কি বলবো, মনে হয় এরকম বোর আমি আর কোনো দিনও ওর সাথে বেরিয়ে হইনি। আর গরমও লাগছিল, মানে বৃষ্টি হয়েছে, কেউ বলবে না একটু আগে বৃষ্টি হয়েছে, এসির মধ্যে বসেও আমার গরম লাগছে, মানে ঘাম ঝরছে আর ঘুমও পাচ্ছে। বসে বসে একভাবে টানা আমি 2 ঘন্টা ধরে বসে রয়েছি। বসে আর কিভাবে টাইম পাস করব, আমি একটুখানি ভিডিও করে করেই টাইম পাস করছি। হায় ভগবান, কী যে বোরিং লাগছিল আমার, কি বলবো। ওর তো বোধহয় খুবই মজা আসছিল, মানে ও পারলে সারা দিনটাই ব্যাট চুজ করতে টাইম লাগিয়ে দেয়। মানে খেলে দেখে, মানে জায়গাটা যদি আর একটু বড় হতো বোধহয় বল নিয়ে খেলে দেখেই নিত মানে কতটা ও মানে কি করতে পারে। তো যাই হোক, ভালো লাগার জিনিস। কেনা হয়ে গেছে ওর ব্যাট, বাইরে একটা ধাবা ছিল, সেখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর ওদের মধ্যে কোথাও ঘুরতে ইচ্ছা করছিল না, তাই সামনে যা পেলাম খেয়ে নিলাম। বিকেলবেলা ওর ব্যাট মানে ম্যাচের জন্য যেহেতু প্যান্ট শু কেনার ছিল, তো ওই জন্য আমরা একটু বেরিয়েছিলাম। তো এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি, বারণ করছিল ভিডিও করতে। যাই কোনোভাবে একটু আমি ক্লিপ নিয়েছিলাম মলটার। তো এখানে বেশি বাসন টাসন ছিল না, আমি 3rd ফ্লোরে, ও নিচে প্যান্ট চুজ করছিল নিজের জন্য। তো আমি একটু উপরটা ঘুরে দেখছিলাম। 3rd ফ্লোরে কয়েকটা বাসন কোসন রাখা ছিল, সেগুলো দেখছিলাম। মেয়েদের কয়েকটা পার্স রাখা ছিল, আর তোমার মেয়েদের শু, ছেলেদের শু ওপরে 3rd ফ্লোরে ছিল বলেই আমি উপরে গিয়ে একটু দেখছিলাম যে আমারও একটু টাইম পাস হয়ে যাবে, কারণ আমার নেওয়ার মতন কিছু ছিল না। আমার এখন কি আর শপিং করব, আমার কিছু নেবার মতন ছিল না বলেই আমি উপরে গিয়ে টাইম পাস করছিলাম। ততক্ষণ প্যান্ট ও যা নেবার নিয়ে নিক, তো ওর সাথে ঘুরে আর কি করব। তো আমি উপরে এসে একটু ভিডিও করছিলাম। যাই হোক, ভিডিও করার পুরো মুডটাই খারাপ হয়ে গেছিলো। মাঝপথে এসে আমাকে বললো, ম্যাডাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো কি আর করা যাবে, পুরো ভালোভাবে আমি ক্লিপগুলো নিতে পারিনি, তবুও যে অল্প করে নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের বাড়ির সামনে বলবো না, বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট দূরে হসকটে বলে একটা জায়গা আছে, সেখানে গার্মেন্ট বলে একটা মল আছে। তো ওখানেই আমরা গেছিলাম আর কি কেনাকাটা। যারা হসকটে থাকো বা বাটালি কেয়ারপুরামে থাকো তারা নিশ্চয়ই এই মলটা চিনে থাকবে, ভেঙ্কটেশ গার্মেন্ট, তো চিনে থাকবে হয়তো।
তো যাই হোক শ্যুগুলো দেখছিলাম, ভালো লাগ। ওর কেনাকাটি হয়ে যাবার পর আমরা একেবারে ডিনার করে বাড়িতে ফিরবো প্ল্যান করলাম। তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খাওয়া দাওয়া কিছু করলাম। সত্যি কথা বলতে কি দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে অবেলায় খেয়েছি, আর ইচ্ছে করলো না যে আমার আর কিছু খেতে ইচ্ছে করছিল না। যাই হোক ডিনার কিছু তো করতে হবে, খালি পেটে তো আর আমি ঘুমাতে পারবো না। তো ওই জন্য বর বলে চলো কিছু অল্প কিছু খেয়ে নাও বলে ওই আমি মাটন বিরিয়ানি অর্ডার করলাম, ও গ্রিল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল আর মালাই তন্দুরি অর্ডার করেছিল। ব্যাস এইটুকুনিতেই আমাদের মানে সব কিছু ডিনার কমপ্লিট করলাম আর কি। অবেলায় খেয়ে বুঝতেই পারছো, অবেলা খাবার পর আবার 9টার দিকে বোধহয়, আমরা 9টার দিকেই বোধহয় এই ডিনারটা করছিলাম। 9টার দিকে আবার খাওয়া দাওয়া পসিবল না, কিন্তু কি করব, কিছু করার নেই, কিছু তো খেতে হবে রাত্রে আর কি। ওই জন্য অল্প কিছু নিয়ে খেয়ে নিলাম আমরা। তো যাই হোক কেমন লাগছে তোমাদের ভিডিওটা জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও আমাকে জানি। তো এই মানে খেতে খেতেই অনেকক্ষণ টাইম দুজনে মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম। রেস্টুরেন্টটা পুরো ফাঁকা ছিল, হয়তো রাত হয়ে গেছিলো বলে হয়তো কেউ ছিল না, হয়তো রাত 9টার পরে আমরা গেছিলাম, হয়তো কেউ ছিল না ওই জন্য। আর একটা আমাদের সামনে একটা ফ্যামিলি মানে ওরা খাচ্ছিল আর আমরা পিছনের দিকটা একটু বসেছিলাম। তো দেখো এখানে না আমি যখন ব্যাঙ্গালোরে প্রথম আসি, যখন আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাই তখন না বিরিয়ানি যখন দিয়েছিল ছোটো ছোটো চালের দিয়েছিল। তো আমি ভাবলাম কি বাবা এই এত বড় রেস্টুরেন্ট আর এইভাবে কিপটোমো করে বাজে চাল দিয়েছে। তো আমরা যেহেতু কলকাতায় মানে বাসমতি চালের বিরিয়ানি সব জায়গায় খেয়েছি, এরকম ছোটো চালের বিরিয়ানি কলকাতায় হয় না। তো এখানে ফার্স্ট এসে যখন আমি বিরিয়ানি খাই দেখি ছোটো ছোটো চালের বিরিয়ানি দিয়েছে, তো আমি খুব অবাক। তখন ভেবেছিলাম কি বাবা এত বড় রেস্টুরেন্ট আর এইভাবে চাল দিয়েছে, এত ছোট ছোট চাল, কম দামি চাল, এরকম ভেবেছিলাম। কিন্তু যখন বিরিয়ানিটা খেলাম খুব টেস্ট লাগলো। তারপর জানতে পারলাম যে না এখানকার এই চালটাই খুবই মানে এই চাল দিয়েই সবাই বানায় আর কি। তো বাসমতি চালের বিরিয়ানি পাওয়া যায়, দম বিরিয়ানি পাওয়া যায়, মানে সেটা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ না রেস্টুরেন্টে এরকম ধরনেরই চাল দিয়ে বিরিয়ানিটা বানায়। তো চলো অনেক কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্য মানে পাওয়া যায় আর কি। তো সব জায়গায় কি কি হয় তো আমাদের পক্ষে জানা সম্ভব না, সেই জায়গাটায় থাকার পর আমরা জানতে পারি যে সেখানে প্রচলন কীরকম, তাই না? তো যারা যারা ব্যাঙ্গালোরে থাকো নিশ্চয়ই জানো, বা যারা কলকাতা থেকে প্রথম ব্যাঙ্গালোরে এসে এই জায়গাটায় যখন মানে লাইফস্টাইলটা শুরু করলে তারাও এরকম কি অভিজ্ঞতায় পড়েছিলে যে এরকম ছোট ছোট চালের বিরিয়ানি যদি মানে এরকম চালের বিরিয়ানি হয় আর কি। তো চলো ডিনারটা সেরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। আর মানে আমি যেহেতু সপ্তাহে একদিন সবজি আর ফলের বাজারটা করি, তো আমাদের সারাদিন তো ওর ব্যাট আর ওর কাপড় জামা কিনতেই কেটে গেছিলো, তো ওই জন্য আর কিছু হয়নি। তো সবজি বাজারটা আমি মিডিলে করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি। তো আমার একটু ফলের বাজার করার আছে, চলো দেখতে থাকো। এই যে ফলের দোকানে ফল টল কিনে নিয়ে সারা মানে এই সপ্তাহটা নিশ্চিন্ত, একটা সপ্তাহ আবার নিশ্চিন্ত এই ফল কিনে নিয়ে এবার বাড়ি ফিরব। কী হয়েছে ফলের দোকানে না আমি একটা ফলের প্যাকেট ভুলে চলে এসেছি, সেটা আমার এখন মনে পড়েনি। তার পরের দিন যখন আমি ফল খেতে গেছি তখন দেখছি একটা প্যাকেট নিয়ে আসা হয়নি। তো বরকে বললাম, বর বললো ঠিক আছে অফিস যাওয়ার পথে আমি আবার নিয়ে নেবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটা কমেন্ট একটা লাইক করো প্লিজ। যদি কেউ আমার ভিডিওটাকে দেখে থাকো একটা কমেন্ট একটা ছোট লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। বোরিং লাগলেও জানিও, খারাপ লাগলে ভালো লাগলে একটা ছোট্ট মেসেজ করে প্লিজ আমাকে জানিও। আর আমার অনেক ভালোবাসা তোমাদের।